ট্যারো হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা তোমার সঙ্গে লিঙ্ক হয়ে যায় কার সাথে? তোমার অন্তরাত্মা বা সোলের সাথে। এবং লিঙ্ক হয়ে তোমার সামনে যে লোক আছে বা তুমি যখন তোমার প্রশ্ন করছো, তোমার সাবকনশিয়াস যেটা সর্বদাই সত্যি কথা বলে সেইটাকে ব্যক্ত করে, সেটাকেই ব্যক্ত করে। কারণ তুমি যেভাবে চিন্তা করবে আগামীকাল তোমার তাই হবে। তুমি আজকে যা আছো, গতকাল যেভাবে চিন্তা করে এসছো তার জন্যই আছো। ইজ দিস ক্লিয়ার? এটা ক্লিয়ার? ফলে আমাদের যদি উন্নতি করতে হয়, নাম্বার ওয়ান কি জিনিস দরকার? আমাদের চিন্তা ভাবনাকে পাল্টানো দরকার। আমি যা করে আসছি তাই যদি ভবিষ্যতে করে যাই, আমি যা করে আসছি তাই যদি ভবিষ্যতে করে যাই, আমার কি পরিবর্তন আসবে? আমি যেমন আছি তেমনই থাকবো, বরঞ্চ খারাপ হবে, ভালো কিছু হবে না। জীবন কেটে যাবে, জীবন কেটে যাবে। একটা অদ্ভুত কথা বলছি, জ্যোতিষশাস্ত্র কিন্তু গরিবদের জন্য নয়। যাদের অর্থ নেই, শুনলে অদ্ভুত লাগছে, যাদের অর্থ নেই, ক্ষমতা নেই, সবাই মিউট করো, যাদের অর্থ নেই, ক্ষমতা নেই, তাদের জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। কিন্তু আমরা তো এজেন্ট। আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে একটা, দেখো, বড় লোক খুব ছোট কথা, যার পয়সা আছে তার সে বড় লোক, এটা খুব ছোট কথা। বড় লোক অনেকেই থাকতে পারে, কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে যদি আমরা রাজকীয় করতে পারি, ওয়েলদি করতে পারি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমরা যদি পরিবর্তন আনতে পারি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে যদি আমি সাকসেসের প্যাটার্ন আনতে পারি, অ্যাট্রাকশন আনতে পারি, তাহলে ডেফিনেটলি আমিও ওয়েলদি হব। কারণ তুমি যা এখন থেকে চিন্তা করবে সেই রকমই তোমার কাল হবে। ক্লিয়ার? সবাই লেখো তো সি। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? গুড, এই তো সবাই, সবার এত বিউটিফুল, ক্লিয়ার, সব ক্লিয়ার। তাই আমাদের কাজটা কিন্তু এখানে ট্যারো শেখায়, অ্যাস্ট্রোলজি শেখায়, নিউমোলজি শেখায় না। আমাদের কাজটা হচ্ছে আমাদের কনসেপ্টকে রাজকীয় তৈরি করা, রাজার মতো। এবং রাজার মতন জিনিস যদি আমার চিন্তা ভাবনায় থাকে, তাহলে আমি আমার দিকে সেই সমস্ত জিনিসকে টানতে পারবো যেটা রাজকীয়। ক্লিয়ার? এবার টানা হচ্ছে একটা আর্ট, রোজগার করা হচ্ছে একটা আর্ট। কিন্তু এই আর্ট তোমরা সকলেই অর্জন করবে, তোমাদের ফাউন্ডেশন থাকবে শিক্ষা, মানুষের প্রতি আবেগ, তার সমস্যা তোমার এমপ্যাথেটিক সলিউশন, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এত কিছু করে তুমি নিজেকে কিভাবে আরো উন্নত করবে। আজকে যা, এক বছর বাদেও যদি তা থাকো, তাহলে আমার শিক্ষা ফেল। স্বামীজি বলতেন, খুব সিম্পল একটা কনসেপ্ট বলতেন উনি, স্বামী বিবেকানন্দ, তোমার মধ্যে ভালো আছে, তোমার মধ্যে খারাপ আছে, সাদা আছে, কালো আছে। তুমি জগৎ সংসারে তোমার একটু কালো ছেড়ে বার করে দিলে, কারোর প্রতি হিংসা, রাগ, ক্ষোভ দেখিয়ে দিলে, তুমি জগৎ সংসারে
তোমার একটু যে কালো আছে সেই কালোটা তুমি বার করে দিলে, তাহলে কি হলো, সাদা কালোর মধ্যে কালোটা একটু কমে গেল, খালি হয়ে গেল, বাইরে থেকে কালোই এসে ঢুকবে, এবং যখন ঢুকবে একটু বেশিই আসবে। এটাকেই বলা হয় কার্মিক এফেক্ট। খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, আমি তো খুব কঠিন কথা বলতে পারি না, খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, তোমরা সিম্পল ভাবে বোঝো। তোমরা সব, আমিও একদম বোকা লোক, কথা বলতে জানি না, তোমরাও সবাই বোকা, কথা বলতে জানো না, শুধু বোঝো। তাই ভালো জিনিস যদি আমি বার করি, আমার সাদাটা একটু কম হল, তো বাইরে থেকে কি আসবে, কালো আসবে না, সাদাই আসবে, আর একটু বেশি আসবে। করতে করতে একটা সময় আসবে যখন তোমার মধ্যে কালো থাকবে না, তোমার মধ্যে শুধু সাদাই থাকবে। তখন মানুষ বিশ্বাস করবে, ভালোবাসবে, তখন তুমি প্রতিষ্ঠিত হবে, তখন তুমি মানুষের জন্য কিছু করতে পারবে। ক্লিয়ার? এবার আসছি পৃথিবীর সব থেকে সহজ জিনিস, যেটার নাম হচ্ছে ট্যারো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যারলি। ট্যারো, ট্যারোতে আমরা জানি 78খানা কার্ড আছে। এই 78খানা কার্ড দিয়ে মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলা যায়। ফান্ডামেন্টালটা কোথায়? আমি মানুষের চিন্তাটা ধরছি, সে কিভাবে চিন্তা করছে, সে কিভাবে চিন্তা করছে। একজন লোক কুড়ে, তার মানে ন্যাচারালি এই জিনিসটা আসবে কি, সে অন্যের ঘাড়ে কাজ চাপাবে, সে দায়িত্ব এড়াবে, সে রেসপন্সিবিলিটি এড়াবে, এবং সর্বোপরি জিনিস হচ্ছে সে সবসময় শর্টকাট খুঁজে বেড়াবে কি করে কম খেটে বেশি করা যায়। তো এইগুলো যখন ওর চিন্তা ভাবনাটা তুমি ধরে নেবে, কুঁড়ে কিন্তু শারীরিক ভাবে লোকে হয় না, মানসিক ভাবে কুঁড়ে হয়। যখন ওর কুঁড়ামিটা তুমি ধরে নিতে পারবে, ওর লেজিনেসটা তুমি ধরে নিতে পারবে, তখন তুমি ওকে গাইড করতে পারবে। কারণ চাওয়ার তো শেষ নেই মানুষের। এবার কেন হচ্ছে না, তুমি তখন ধরে নিয়েছো এর লেথার্জি আর কুঁড়েমির জন্য এর হচ্ছে না, চিন্তার কুঁড়েমি। তখন তুমি ওকে যখন গাইড করছো, তোমাকে এত বড় ফিডব্যাক দিচ্ছে, স্যার আপনার দুর্ধর্ষ ব্যাপার। কিছু করিনি, আমি শুধু ওর সাইকোলজিটাকে ধরে নিয়েছি, ট্যারো আমাকে সেটাই করিয়েছে। ট্যারোকে নিয়ে ঘাঁটতে হবে, যত ঘাঁটবে তত শিখবে, শেখার কোনো শেষ নেই। আমি কিছু ফান্ডামেন্টাল রুল বলে দিতে পারি। এবার ঘাঁটাঘাঁটি প্র্যাকটিস তোমাদের হাতে, যত প্র্যাকটিস করবে তত তুমি তুখোড় হবে, যত প্র্যাকটিস করে, অ্যাস্ট্রোলজির ভাষায় বলে তোমার মঙ্গল স্ট্রং হবে। খেলোয়াড়রা কি করে, প্র্যাকটিস করে, শুধু প্র্যাকটিস করে। প্র্যাকটিস করলে তোমার মঙ্গল স্ট্রং হয়, মঙ্গল স্ট্রং হলে তোমাকে অনেক কিছু দিতে পারে। যেমন মনে করো, শনির একটা প্রভাব যখন চলে, তখন মানুষের জীবনে অনেক বাধা আসে। অ্যাস্ট্রোলজি বলছে প্রতিকারে তুমি মঙ্গলের প্রতিকার করো। তার মানে কি, মঙ্গল যদি তোমাকে তুমি স্ট্রং করে ফেলতে পারো, তাহলে শনির এফেক্ট তোমার উপরে কমে যাবে। ক্লিয়ার? তোমার 10টা জায়গায় চেষ্টা করছো, 10 জায়গা থেকেই রিজেকশন আসছে, কি 10 জায়গাতে একটা জায়গায় হ্যাঁ বলছে, 9টা জায়গায় না বলছে। তাহলে তোমার যদি 10খানা সাকসেস পেতে হয়,
তাহলে তোমার প্রচেষ্টাটা কতখানি করতে হবে? 100টা। 100টা প্রচেষ্টা করলে তাহলে তোমার 10টা সাকসেস হবে, মানে তোমাকে খাটতে বেশি হবে, পালাবার উপায় নেই। কিন্তু আমরা খাটবো, নিশ্চয়ই খাটবো, খাটতে আমরা সকলেই রাজি। কিন্তু খাটার পেছনে একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ উই শুড অলওয়েজ গো ফর স্মার্ট ওয়ার্ক। আমরা স্মার্ট ওয়ার্ক করব, অর্থাৎ আমরা খাটবো নিশ্চয়ই, কিন্তু কুলে ওই কুলি মুটে মজুদদের মতন খাটবো না। আমরা খাটবো কিন্তু টেকনিকে খাটবো। তাহলে কি হবে, অল্প সময়ে আমি অনেক বেশি পারবো। আমি তোমাকে আগের দিন বলছিলাম কি নামটার সেই জ্বালাময় জীবন, যে জিনিস ক্যালকুলেটর টিপলে হবে সে জিনিস মাথায় জ্যাম করে কি লাভ। খুব সিম্পল, একটা খুব সিম্পল এক্সাম্পল দিলাম। যে জিনিস আমি অল্টারনেটিভ পাবো সেই জিনিসের মাথা জ্যাম করে লাভ নেই। এবং আমার গুরু বলতেন একটা অদ্ভুত কথা, সেটা হচ্ছে যে জিনিসের সলিউশন অর্থ দিয়ে পাওয়া যায় তাকে নিয়ে চিন্তাই করতে নেই। যে জিনিসের সলিউশন অর্থ দিয়ে পাওয়া যায় তাকে নিয়ে চিন্তাই করতে নেই। সকাল থেকে উঠে আমি রান্না করবো, কি রান্না করবো, কি রান্না করবো, আরে সুইগি করলেই চলে যাবে, এটা অল্টারনেটিভ, অত টেনশন নেওয়ার কিছু নেই। কারণ সমস্যা যখন আমি সলিউশন করতে যাচ্ছি, আমাকে প্রথম জিনিস বুঝতে হবে সমস্যার ভেতরে দাঁড়িয়ে আমি সমস্যার সমাধান করতে পারবো না, সমস্যার উপরে আমাকে উঠতে হবে, মানে সমস্যার থেকে আমাকে শক্তিশালী হতে হবে। আমার সলিউশন আসবে তখন যখন আমার দেখার ভঙ্গিমা, এক মিনিট,